আচ্ছা দাদা, তাহলে শোনো দাদা, সে আমার মেয়ে পদ্মা, সে তো একটু দেখতেছে বড় হয়ে গেছে, সে তো আমার মেয়ে, সে তো তোমারও মেয়ে দাদা। একই মহেশ্বর, হ্যাঁ দাদা, আজ তোমার ঘরে তোমার মেয়ে পদ্মাবতী দেখতে দেখতে অনেক বড় হয়েছে, তাই তো তুমি চলতেছে তোমার কাছে। বলো মহেশ্বর, বলো আমাকে কি করতে হবে? শোনো দাদা, বলো। সে একখানা সুপাত্র দেখে সে কথাতে বিবাহ দিয়ে দেব। একই হ্যাঁ আজ তোমার মেয়ে দেখতে দেখতে বড় হয়েছি, হ্যাঁ। তাই তো তুমি তাকে বিবাহ দিতে চাও, তাই তো ছুটে এসেছো তুমি তোমার দাদার কাছে। হ্যাঁ, তোমার কাছে কোন সুপাত্র যদি সরকার থাকে, তুমি সে তার সাথে চলে যাও। বেশ মহেশ্বর, বেশ। আজ যখন তুমি আমার ছোট ভাই হই, তোমার মেয়ের জন্য এসেছো আমার কাছে, তাই তো তোমাকে আমি ফিরিয়ে দিতে পারি না। তুমি একটু দাও মহেশ্বর, দাও, আমি একটু ধারি করে রাখবো তোমার মেয়ে ভাইকে কি রাখছি। দেখো দাদা, দেখো, বেশ আর তুমি পক্ষ না দাদা। হ্যাঁ দাদা, আজ যখন তুমি আমার কাছে এসেছো হ্যাঁ দাদা, তোমার মেয়ের বিবাহের জন্য, হ্যাঁ তাই আমি ধ্যান করে দেখতে পেয়েছি ওই কালিয়াও সাগরের পানি আমার রয়েছে আগে ভাবত হয়েছে পানি। আচ্ছা দাদা, দাদা শোনো, তুমি এখন সব চলে যাবে। দাদা তুমি এক্ষুনি সে চলে যাও, সে তোমার ভক্ত বলতে। মহেশ্বর, হ্যাঁ আজ পদ্মা শুধু তোমার মেয়ে নয়, আমি হয়েছি তোমার বলরাজা, তাই তো পদ্মাবতী দেবী তোমার মেয়ে, দেবী হয়েছে আমার মেয়ে। এই মুহূর্তে চলে যাও, তোমার চলে যাচ্ছি ভুবনে, আমি যাবো এই মুহূর্তে